বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর টপিক হলো সিউইথ সিলেবাসের অন্তর্গত একটি শর্ট স্টোরি দ্য বস কেম টু ডিনার। লেখক বিষম সানি। তো দেখে নেওয়া যাক আজকে আমাদের টেক্সটটি। মিস্টার সামনাথ হ্যাড ইনভাইটেড হিজ বস টু ডিনার। তো এই গল্পের মুখ্য চরিত্র বলা যেতে পারে মিস্টার সামনাথ। তিনি কি করেছিলেন? তার বসকে বাড়িতে রাতের খাবারে নিমন্ত্রণ জানিয়েছিলেন। নেইদার হি নর হিজ ওয়াইফ কুড পজ ইভেন টু ওয়াইপ দ্য পার্সপিরেশন ফ্রম দেয়ার ফেসেস। নেইদার হি নর হিজ ওয়াইফ, না তিনি না তার স্ত্রীর, কুড পজ ইভেন মানে থামার মতো সময় ছিল না। কিসের জন্য? টু ওয়াইপ দ্য পার্সপিরেশন, ঘাম মোছার মতোও সময় ছিল না। ফ্রম দেয়ার ফেসেস, তাদের মুখে যে ঘাম জমে যাচ্ছিল সেই ঘামটুকু মোছার জন্য সময়ও কিন্তু তাদের হাতে ছিল না। তো এখানে পার্সপিরেশন মানে আমরা কি জানলাম? ঘাম। দ্য ওয়াইফ ইন এ ড্রেসিং গাউন। তো মিস্টার সামনাথের স্ত্রী কী পোশাক পরেছিলেন? গাউন পরেছিলেন। এইগুলো প্রশ্ন কিন্তু আসতে পারে। হার ট্যাঙ্গেলড হেয়ার টাইড ইন এ নট, এবং তার জট পাকানো বা কোঁকড়া যে চুল সেটাতে একটা নট বাঁধা ছিল, একটা গিট বাঁধা ছিল, মানে চুল যেরকমভাবে মেয়েরা বাঁধে সেরকমভাবে। হার মেকআপ অল স্মাগড, তার মুখে সমস্ত মেকআপ কিন্তু ধুয়ে মুছে গিয়েছিল। অ্যান্ড হি পেন্সিল অ্যান্ড পেপার ইন হ্যান্ড। তো এখানে হি বলতে মিস্টার সামনাথকে বোঝানো হচ্ছে। তিনি কি করছিলেন? পেন্সিল অ্যান্ড পেপার ইন হ্যান্ড, তার হাতে কী ছিল? কাগজ ছিল এবং পেন্সিল ছিল। অ্যান্ড স্মোকিং সিগারেট আফটার সিগারেট, তিনি বারবার সিগারেট ধরাচ্ছিলেন। র্যান ফ্রম রুম টু রুম, এ ঘর থেকে ও ঘরে দৌড়চ্ছিলেন। টিকিং অফ আইটেমস ইন এ লং লিস্ট, এই যে লম্বা তালিকাটা তার হাতে ছিল, সেই তালিকাতে একটা করে জিনিসের যখন যেটা রাখা হচ্ছে সেটার উপর কিন্তু একটা করে টিক মার্ক বা চিহ্ন তিনি দিচ্ছিলেন। নেক্সট প্যারাতে, বাই 5 they had succeeded in putting some kind of order into the arrangements। তাদের যে আয়োজনটা ছিল সেই অনুযায়ী তো জিনিসপত্রগুলো রাখতে হবে। তো প্রায় 5টার সময়, প্রায় বলার ভুল, 5টার সময় দে হ্যাড সাকসিডেড, তারা সফল হয়েছিলেন। ইন পুটিং সাম কাইন্ড অফ অর্ডার ইনটু দ্য অ্যারেঞ্জমেন্ট, সেই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক জায়গায় রাখতে তাদের 5টা কিন্তু বেজে গিয়েছিল। তো কোন জিনিসগুলো তারা অর্ডার অনুযায়ী রাখছিলেন? চেয়ার্স, টেবিলস, সাইড টেবিলস, ন্যাপকিনস, ফ্লাওয়ার্স, দে ওয়ার অল দেয়ার ইন দ্য বারান্ডা নিটলি অ্যারেঞ্জড। তো এই সমস্ত জিনিসপত্রগুলো কোনগুলো? চেয়ার, টেবিল, পাশের সাইড টেবিলটা, ন্যাপকিন বলতে এখানে তোয়ালেও বলতে পারি, ফুল, আর যা যা কিছু তারা নিখুঁতভাবে কোথায় রেখেছিলেন? বারান্দাতে। নাও দে, নেক্সট সেন্টেন্সটা, নাও দে টার্ন দেয়ার অ্যাটেনশন টু দ্য ব্রিকে ব্র্যাক। তো বড় বড় জিনিসগুলো যখন ঠিকঠাক রাখা হয়েছিল তখন তারা মনোযোগ দিয়েছিলেন। টার্ন দেয়ার অ্যাটেনশন, তাদের অর্থাৎ তাদের মনোযোগটা কোন দিকে ছিল? টু দ্য ব্রিক আ ব্র্যাক। ব্রিকে ব্র্যাক কথার অর্থ হলো টুকিটাকি যে সমস্ত স্মল আইটেম বা ছোটো ছোটো জিনিসও বলতে পারি, ইন দ্য রুম, ঘরে থাকা ছোটো ছোটো জিনিসের, ছোটোখাটো জিনিসের উপর তাদের দৃষ্টিটা ছিল। সেগুলো কী করছিল? আইদার শিফটিং দেম বিহাইন্ড দ্য আলমিরাজ অর সোভিং দেম আন্ডার দ্য বেডস্টিড। তো আমরাও ন্যাচারালি কী করে থাকি? ছোটো ছোটো জিনিসগুলো কী করি? আলমারির পিছনে রাখি, অথবা কী করছিল? সেগুলোকে তারা খাটের নিচে রাখছিল। সোভিং মানে সেগুলো শিফটিং করে দেওয়া হচ্ছিল কোথায়? আন্ডার দ্য বেডস্টিড। বেডস্টিড বলতে এখানে কিন্তু খাটের কথা বলা হচ্ছে, খাটের নিচে কিন্তু সেগুলো তারা রাখছিলেন। সাডেনলি এ প্রবলেম রিয়ার্ড আপ বিফোর সামনাথ। তো হঠাৎ করে সামনাথের কাছে একটা সমস্যা দেখা দিল। হোয়াট অ্যাবাউট মাদার? তো সমস্যাটা কি? তাদের মাকে নিয়ে, সামনাথের মাকে নিয়ে। হোয়াট অ্যাবাউট মাদার? মায়ের কী হবে? টিল নাও নেইদার হি নর হিজ ওয়াইফ হ্যাড থট অফ ইট। তখনও পর্যন্ত না সামনাথ না তার স্ত্রী এটা সম্বন্ধে ভেবেছিলেন, মানে কেউই এটা সম্বন্ধে ভাবেননি। সামনাথ টার্নড অন হিজ হেড
হিলস অ্যান্ড আক্স হিজ ওয়াইফ ইন ইংলিশ। তো সামনাথ মানে গোড়ালিতে ভর করে মানে একটু ঘুরে পেছন দিকে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ইংলিশে জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করেছিলেন? অ্যান্ড হোয়াট অ্যাবাউট মাদার, মায়ের কি হবে বা মাকে নিয়ে তারা কী করবে, এই বিষয়টা। দ্য ওয়াইফ ইন্টারাপ্টিং হার ওয়ার্ক। তো এখানে ইন্টারাপ্টিং কথার অর্থ হলো কাজে ব্যাঘাত ঘটা। তো তার স্ত্রী কাজ থামালেন, ডিড সাম হার্ড থিঙ্কিং, তারপর তিনি বেশ ভাবনা চিন্তা করলেন। উই উইল সেন্ড হার টু দ্য নেইবার্স। তো সামনাথের স্ত্রী মন্তব্য করলেন, সাজেস্ট করলেন যে তারা তার মাকে কোথায় রেখে আসবেন? প্রতিবেশীর বাড়িতে। সি ক্যান স্টে দেয়ার ফর দ্য নাইট, তিনি সেখানে রাত্রি পর্যন্ত থাকবে। উই উইল ব্রিং হার ব্যাক টুমরো, আমরা তাকে কখন নিয়ে আসবো? আগামীকাল। উই উইল ব্রিং হার ব্যাক টুমরো, আমরা তাকে আগামীকাল নিয়ে আসবো। সামনাথ স্ক্রিউড আপ হিজ আইজ। তো সামনাথ কী করলো, তার চোখটা মানে যেমনভাবে ভ্রুটাকে কুঞ্চিত করেছিল অ্যান্ড লুকড অ্যাট হার থটফুলি, এবং তার দিকে একটু চিন্তামগ্ন দৃষ্টিতে তাকিয়েছিল। নো, দ্যাট ওন্ট ডু, না ওটা করতে পারি না। আই ওয়ান্ট টু গিভ এ ওয়াইড বার্থ টু দ্যাট নেক্সট ডোর হ্যাগ। তো আমি, সে দীর্ঘ শ্বাস ফেলে করতে কি বলল, যে আমি ওই পাশের বাড়ির যে একটু কুচুটে টাইপের মহিলা তার কাছে রেখে আসতে পারবো না মাকে। ইফ মাদার স্টেজ দ্য নাইট উইথ হার, যদি মা তার সঙ্গে রাত্রে থাকে, সি উইল এগেন স্টার্ট কামিং টু আওয়ার হাউস। তো সে তাহলে কি করবে? পুনরায় তাদের বাড়িতে আসতে শুরু করবে। আই উইল টেল ইউ হোয়াট, আমি তোমাকে কি বলছি। উই উইল টেল মাদার টু ফিনিশ হার মিল আর্লি, মাকে বলবো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিতে অ্যান্ড রাতের খাবারটা খেয়ে নিতে অ্যান্ড রিটায়ার টু হার রুম, এবং তাকে তার ঘরে ফিরে যেতে। দ্য গেস্ট ওন্ট স্টার্ট কামিং বিফোর 8, অতিথিরা তো 8টার আগে আসবে না। নেক্সট প্যারায় চলে যাব। তো এখানে যে সমস্যাটা দেখা গেল তার মাকে নিয়ে, তো তাদের সলিউশনটা তারা কি করলো, যে মাকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে তাকে ঘরে রেখে দেওয়া হবে, 8টার আগে তো অতিথিরা আসছে না। নেক্সট প্যারাটা দেখি। দ্য প্রপোজিশন সাউন্ডেড রাইট। তো এই যে প্রস্তাবটা সামনাথ তার স্ত্রীর কাছে রেখেছিলেন সেটা ঠিকঠাক বলে মনে হয়েছিল। কোনটা? কিছুক্ষণ আগে যেটা বললাম, দ্য প্রপোজিশন সাউন্ডেড রাইট। বাট সাডেনলি দ্য ওয়াইফ সেড, হঠাৎ করে তার স্ত্রী কি বললেন? বাট ইফ সি ফলস অ্যাসলিপ, যদি তিনি ঘুমিয়ে পড়েন, অ্যান্ড স্টার্ট স্নোরিং, স্নোরিং কথা হচ্ছে নাক ডাকানো, যদি তিনি হঠাৎ ঘুমিয়ে পড়েন এবং নাক ডাকান, দেন তখন হার রুম ইজ নেক্সট টু হোয়ার ডিনার উইল বি সার্ভড, মায়ের ঘরটা তো সেখানেই যেখানে অতিথিদেরকে রাত্রের খাবারটা খেতে দেওয়া হবে। উই উইল আস্ক হার টু ক্লোজ দ্য ডোর অ্যান্ড আই উইল লক ইট ফ্রম দ্য আউটসাইড, আমরা মাকে বলবো, উই উইল আস্ক হার, তাকে বলবো টু ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করে দিতে, অ্যান্ড আই উইল লক ইট ফ্রম দ্য আউটসাইড, বাইরে থেকে সেটা বন্ধ করে দেওয়া হবে। অর বেটার স্টিল আই উইল আস্ক মাদার নট টু ফল অ্যাসলিপ, এর চেয়ে ভালো হয় মাকে আমি বলে দেব যেন সে না ঘুমিয়ে পড়ে। সি মাস্ট কিপ অ্যাওয়েক অ্যান্ড সিটিং, তাকে অবশ্যই জেগে বসে থাকতে হবে। বাট সাপোজ সি ডাজ ফল অ্যাসলিপ, ধরো যদি তিনি ঘুমিয়ে পড়েন, এটা হচ্ছে সামনাতের স্ত্রীর মন্তব্য। ইউ নেভার নো হাউ লং ডিনার উইল লাস্ট, তুমি তো জানো না কতক্ষণ পর্যন্ত রাত্রের খাবারটা চলবে। ইন এনি কেস, কোনোভাবে ইউ কান্ট লিভ দ্য বার বিফোর 11, তো ওখানে মদ্যপানেরও ব্যবস্থা থাকবে, তো সেটা কি 11টার আগে তো সেটা ছাড়তে পারবে না। সামনাথ থ্রিউ অফ হিজ হ্যান্ডস ইন ইরিটেশন, বিরক্তিতে সামনাথ তার হাতগুলো ছুঁড়তে লাগলো। সি ওয়াজ গোয়িং টু ভিজিট হার ব্রাদার, সে তো তার ভাইয়ের কাছে বেড়াতে যাচ্ছিল। অ্যান্ড ইউ স্টাক ইউর নোজ ইন, এবং তুমি সেখানে নাক গলালে। ওয়ান্টেড টু কিপ আপ অ্যাপিয়ারেন্স বিফোর ইউর ফ্রেন্ডস, নাও হোয়াট উই ডু, এখন তাকে তো বন্ধুদের সামনে নিয়ে আসতে হবে, এখন আমরা কি করব? ওয়াই শুড আই আর্ন এ ব্যাড নেম বাই কামিং বিটুইন মাদার অ্যান্ড সন,
আমি কেন মা এবং ছেলের মাঝখানে এসে আমার নামটা খারাপ করব? আই ওয়াশ মাই হ্যান্ড অফ দিস অ্যাফেয়ার। আমি এই বিষয় থেকে আমার হাত সরিয়ে নিচ্ছি। ডু অ্যাজ ইউ প্লিজ। তোমার যেরকম মনে হয় বা তোমার যেটাতে শান্তি সেটাই তুমি করো। মিস্টার সামনাথ, নেক্সট প্যারা, মিস্টার সামনাথ হেল্ড হিজ পিস। মিস্টার সামনাথ কী করলেন? মনের শান্তি ধরে রাখলেন। দিস ওয়াজ নো টাইম ফর ব্যান্ডিং ওয়ার্ডস। এই সময় তর্কাতর্কি করার সময় নয় আর কি। বাট ফর কুল থিঙ্কিং, এখন ঠান্ডা মাথায় চিন্তার সময়। হি টার্ন রাউন্ড অ্যান্ড লুকড অ্যাট মাদার্স রুম। সে চারিদিকে চোখটা পাকিয়ে, চারিদিকটাকে চোখটা বুলিয়ে তার মায়ের ঘরের দিকে তাকালো। হার রুম ওপেন্ড অন টু দ্য বারান্দা। তার মায়ের যে ঘরটা ছিল, অর্থাৎ সামনাতের যে মায়ের ঘরটা ছিল সেখান থেকে বারান্দায় খোলা আর কি, সেখান থেকে দেখা যায়। অ্যাট হিজ গেজ সুয়েপ্ট ওভার দ্য বারান্দা, এ থট ফ্ল্যাশ থ্রু হিজ মাইন্ড। যেই সে বারান্দার দিকে চোখ মেলে তাকালো, তৎক্ষণাৎ তার মনে একটা চিন্তা এলো। আইভ গট ইট, পেয়ে গেছি, হি সেড, সে বলল। প্রম্পটলি হি স্টুড টুয়ার্ডস মাদার্স রুম। তৎক্ষণাৎ সে মায়ের ঘরের দিকে হেঁটে গেল। উইথ হার ব্যাক এগেনস্ট দ্য ওয়াল, মানে দেওয়ালে হেলান দিয়ে, মাদার ওয়াজ সিটিং অন এ লো উডেন চৌকি। মা একটা কাঠের চৌকির উপর বসেছিল, অর্থাৎ সামনাতের মা। হার ফেস অলমোস্ট কভার্ড উইথ দ্য দোপাট্টা, এবং তার মায়ের মুখটা আর কি, দোপাট্টা বলতে এখানে ঘোমটায় ঢাকা ছিল বলতে পারি, বা যে ওড়নায় ঢাকা ছিল। সি ওয়াজ টেলিং হার বিটস, সে কী করছিল? মা সেখানে মালা জপছিল। সিন্স মর্নিং সি হ্যাড বিন নার্ভাস অ্যাট দ্য গোয়িংস, মানে যা কিছু বাড়ি থেকে ঘটে চলেছিল সেটাতে তার মা একটু নার্ভাস ছিল, একটু স্নায়বিক উত্তেজনা বোধ করছিল। নেক্সট, তো ওখানে যেটা ছিল গোয়িং অন ইন দ্য হাউস, বাড়িতে যা কিছু ঘটেছিল সেটাতে নিয়ে তার মা একটু উদ্বিগ্ন ছিল বলতে পারি, বা নার্ভাসনেস একটু তার মধ্যে কাজ করছিল। দ্য বিগ বস ফ্রম হার সন্স অফিস ওয়াজ কামিং টু দেয়ার হাউস, তার ছেলের অফিসের বস তাদের বাড়িতে আসছে। অ্যান্ড সি ওয়াজ অ্যাংসাস দ্যাট এভরিথিং শুড গো ওয়েল, এবং সে ব্যাপারে উদ্বিগ্ন ছিল যাতে সব কিছু যেন ঠিকঠাক চলে। মাদার, ফিনিশ ইউর মিল আর্লি দিস ইভিনিং। মা, এই সন্ধ্যায় তুমি তাড়াতাড়ি খেয়ে নিও। দ্য গেস্ট উইল বি হেয়ার অ্যাট 7:30, অতিথিরা আসবে কখন? 7:30টায়। সামনাতের মা কী করলেন? মাদার স্লোলি আনকাভার্ড হার ফেস। আনকভার্ড মানে তার মুখের যে ঢাকাটা সেটা তিনি খুললেন। অ্যান্ড লুকড অ্যাট হার সন, এবং তার ছেলের দিকে তাকিয়েছিলেন। সন, আই ওন্ট টেক মাই মিল টুডে, আজ আমি খাবো না, রাতের খাবারটা খাবো না। কেন? না, ইউ নো ভেরি ওয়েল, তুমি খুব ভালোভাবে জানো, আই ডোন্ট ইট ওয়েন ফ্লেশ ইজ কুকড ইন দ্য হাউস, তুমি ভালো করে জানো আমি খাবো না যেহেতু বাড়িতে মাংস রান্না হয়েছে। এনিওয়ে রিটায়ার টু ইয়োর হোম আর্লি। রিটায়ার টু ইয়োর হোম আর্লি। তো সামনাথ কী সাজেস্ট করলো? যে যাই হোক তুমি তাড়াতাড়ি তোমার ঘরে চলে যেও। অল রাইট সন, ঠিক আছে বাবা। নেক্সট প্যারা, অ্যান্ড মাদার, আই উইল রিসিভ দ্য গেস্ট ইন দ্য ড্রয়িং রুম। মা, আমি অতিথিদেরকে আপ্যায়ন করবো এই ড্রয়িং রুমেতে। টিল দেন ইউ স্টে ইন দ্য বারান্দা, তখন পর্যন্ত তুমি বারান্দায় থেকো। হোয়েন উই মুভ ইনটু দ্য বারান্দা, যখন আমরা বারান্দার দিকে যাব, ইউ উইল কোয়াইটলি স্লিপ ইনটু দ্য ড্রয়িং রুম থ্রু দ্য বাথরুম। তো তুমি সেখান থেকে তাড়াতাড়ি বা চুপিসারে ড্রয়িং রুম থেকে বাথরুমের মধ্য দিয়ে ড্রয়িং রুমে চলে যেও। ফর এন ইনস্ট্যান্স মাদার লুকড অ্যাট হার সন, তৎক্ষণাৎ মা তার ছেলের দিকে তাকালো। দেন সি সেড ফ্রেন্ডলি, তারপর সে মৃদু কণ্ঠে বলে উঠল, অল রাইট সন, ঠিক আছে বাবা। ওয়ান থিং মোর, আরেকটা কথা মাদার, আরেকটা কথা মা, ডোন্ট গো টু স্লিপ আর্লি, তাড়াতাড়ি ঘুমোতে যেও না। অ্যাজ ইউ ডু, যেরকমভাবে তুমি ঘুমিয়ে পড়ো। ইউর স্নোরস ক্যারি ফার, তোমার নাক ডাকানোর শব্দ কিন্তু অনেক দূর পর্যন্ত যায়। আই কান্ট হেল্প ইট সন, আমি এটা কিছু করতে পারি না বাবা। সি সেড অ্যাসেম্ড, তিনি লজ্জিত হয়ে এটা বলেছিলেন। আই হ্যাভ ডিফিকাল্টি ইন ব্রিদিং সিন্স মাই লাস্ট ইলনেস, আমার শেষবারে যখন শরীর খারাপ হয়েছিল তখন থেকে আমার শ্বাস প্রশ্বাসে একটু সমস্যা হয়।
মিস্টার সামনাথ হ্যাড ফিক্সড এভরিথিং। সামনাথ কী করেছিলেন? সমস্ত কিছু ঠিকঠাক করেছিলেন, অর্থাৎ অ্যারেঞ্জমেন্টস তো হয়েছিল, পাশাপাশি তার মাকে যা কিছু ইনস্ট্রাকশন দেওয়ার সেগুলো সে দিয়েছিল। বাট হি টিল ফেল্ট অ্যাংসিয়াস, কিন্তু তখনও পর্যন্ত সামনাথ একটু উদ্বিগ্নতা প্রকাশ করছিল। দ্য অ্যারেঞ্জমেন্টস ডিড নট সিম ফুল প্রুফ, সে যে আয়োজন করেছিল সেটা কিন্তু অব্যর্থ হয়নি। হোয়াট ইফ দ্য বস লুক ইনটু হিজ হেড টু স্টেপ ইনটু দ্য বারান্দা, তার মাথায় একটা চিন্তা ছিল কি, ইফ দ্য বস লুক ইনটু হিজ হেড টু স্টেপ ইনটু দ্য বারান্দা, যদি বারান্দা এসে পড়ে, বস যদি বারান্দা এসে পড়ে, দেয়ার উড বি অ্যাবাউট 10 গেস্ট, সেখানে প্রায় 10জন অতিথি, মোস্টলি হিজ ইন্ডিয়ান কলিগস, বেশিরভাগ তো ভারতীয় তার যে সহকর্মীরা, অ্যান্ড দেয়ার ওয়াইজ, এবং তাদের স্ত্রীরা। এনি ওয়ান অফ দেম মাইট লাইক টু ইউজ দ্য বাথরুম, তাদের মধ্যে কেউ তো বাথরুমটা ব্যবহার করতে চাইবে। অন হোয়াট এ নুইসেন্স, তখন কি একটা ঘটবে। নুইসেন্স কথার অর্থ হচ্ছে এখানে কিন্তু একটা উপদ্রব, একটা একটা সমস্যার বিষয় একটা ঘটবে, এটা সে ভাবছিল। হি ব্রট আপ এ চেয়ার অ্যান্ড প্লেসিং ইট বাই দ্য ডোরস সেড মাদার, লেটস সি হাউ ইউ লুকড ইন দিস চেয়ার। তো সামনাথ কী করলো, তৎক্ষণাৎ একটা চেয়ার নিয়ে এলো এবং সেটাকে কোথায় রাখলো? দরজাতে, প্রায় দরজার সামনে রাখলো। সেড মাদার, তার মাকে বলল, মা দেখি তো এই চেয়ারে তোমাকে কীরকম লাগে। মাদার মাদার নার্ভাসলি ফিঙ্গার্ড হার বিটস, তার মা নার্ভাসনেসের সঙ্গে মালা জপতে লাগলো। অ্যাডজাস্টেড হার দোপাট্টা, তার যে ওড়নাটা ছিল সেটা ঠিকঠাক করলো ওভার আর হেড, তার মাথার ওপর, অ্যান্ড স্যাট ডাউন ইন দ্য চেয়ার, এবং চেয়ারের উপর বসলো। হে ভগবান, ও ভগবান, নো মাদার নো, মা না, মা না, এরকমভাবে, নট লাইক দিস, এরকমভাবে না, নট উইথ ইউর ফিট আপ, উপরে তোমার পাগুলো তোলো না। ইটস নট এ কট, এটা একটা খাট নয়, ইটস এ চেয়ার, এটা একটা তো চেয়ার। মাদার ড্যাঙ্গেলড হার ফিট, তার মা পাগুলো ঝুলিয়ে দিল। অ্যান্ড প্লিজ মাদার ডোন্ট ওয়াক অ্যাবাউট বেয়ার ফুট, দয়া করে মা তুমি খালি পায়ে ঘোরাঘুরি করো না। অ্যান্ড ডোন্ট ওয়্যার দোজ উডেন স্যান্ডেলস অফ ইয়োর, তোমার যে কাঠের জুতোগুলো আছে বা খড়মগুলো আছে সেগুলো পরো না। ওয়ান ডে আই উইল থ্রোন দেম অ্যাওয়ে, একদিন আমি এগুলোকে ছুঁড়ে ফেলে দেবো। মাদার ওয়াজ সাইলেন্ট, তার মা চুপ ছিল। অ্যান্ড হোয়াট উইল ইউ ওয়্যার মাদার, মা তুমি কি পরবে? আই উইল ওয়্যার হোয়াট আই হ্যাভ, আমার যা আছে আমি তাই পরবো। আই উইল ওয়্যার হোয়াট ইউ আস্ক মি টু, তুমি আমাকে যা পড়তে বলবে সেটা আমি পড়বো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ সকলেই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আর একটি কথা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও, সবার প্রথম সবার আগে সকল ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ততক্ষণের জন্য টাটা।